আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটা ব্লগ নিয়ে, আরও নতুন কিছু শেয়ার করার জন্য। সো আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবা। আর ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের পছন্দ হয়ে যায় অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সঙ্গেই আমার সাথেই থেকে যেও। সো শুরু করলাম। আজকে আসলে শুরু করলাম কি নিয়ে বলো? মশলা নিয়ে না, জিরা, তারপরে হচ্ছে এলাচ, তারপর হচ্ছে শাহি এলাচ। অ্যাকচুয়ালি এগুলো এসেছে হচ্ছে যে ইন্ডিয়া থেকে। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড গিয়েছিল ইন্ডিয়া, সো ইন্ডিয়া থেকে এগুলো এনেছে। প্রতিবার বাচ্চাদের জন্য চকলেটস নিয়ে আসে বা অন্য কিছু নিয়ে আসে, বাট এইবার এমন উপকারী একটা জিনিস নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এটা আসলে উপকারী। সো আমি মনে করি আমার কোরবানি ঈদের জিরা বলো, এলাচ বলো, শাহি এলাচ, স্পেশালভাবে শাহি এলাচটা আমার খুব বেশি পছন্দ হয়েছে। তো আমার কিন্তু খুব উপকার করেছে ভাইয়াটা। সো যদিও ভাইয়া আমার ব্লগ দেখবে না, তারপরও তোমাদের সামনে তাকে আমি একটা ধন্যবাদ দিতেই পারি। সো আমি তো এটা পেয়ে অনেক খুশি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ওভেন র্যাকটা। অ্যাকচুয়ালি আমি পুরোপুরি দেখাবো তোমাদেরকে। আর আজকের ভিডিওটা কেমন লাগবে আই ডোন্ট নো, বাট তোমরা অবশ্যই আমাকে শেষ পর্যন্ত দেখে তোমাদের মতামতটা জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। সো দেখতে থাকো। অ্যাকচুয়ালি এই ওভেন র্যাকটা না তোমার রমজান মাসে আমি ক্লিয়ার করেছিলাম, তারপরে আর সত্য কথা বলতে একবারও ক্লিন করা হয় না। জাস্ট ওভেনটা আমি মাঝখানে তোমার ভুড়ি গরম করার সময় নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল, তো ওপর থেকে জাস্ট একটু টাচ আপ করেছিলাম। আর আমি পুরো ওভেনটা ক্লিন করেছিলাম একদম পুরোপুরিটা। বাট ওভেনের এই যে ভিতরের সেলফে যে যতগুলো আমার হচ্ছে যে জিনিসপত্র আছে এগুলো আমার ক্লিন করা জাস্ট রমজান মাসে হয়েছিল, আর হয় নাই। আর আজকের ব্লগটা কিন্তু বেসিক্যালি আমি শুক্রবার থেকে শুরু করেছি। আর আজকে তোমার সকলের নাস্তা পানি খাওয়া শেষে আমি লেগে পড়েছি কাজে, কেননা বাচ্চারা বাসায়। আর আমার বড় ছেলেকে আমি পড়তে দিয়েছি যে তুমি পড়তে থাকো আর আমি কাজ করতে থাকি। কেননা আমার বড় ছেলের কিন্তু 29 তারিখ থেকে ফাইনাল এক্সাম শুরু হচ্ছে। তো যেহেতু শুক্রবার, তার মানে বাড়তি কোনো আর টেনশন নাই, আমাকে বাইরেও যেতে হবে না। তাই ভাবলাম যে আমার জন্য আজকের দিনটাই খুব বেস্ট হবে। সো প্রথমে টেবিল থেকে আমি সব কিছু সরিয়ে নিলাম, কেননা আমি ওভেন র্যাকের এগুলো সম্পূর্ণটা টেবিলে রাখবো। আর ওই যে বললাম না আমাদের নাস্তা অলরেডি হয়ে গিয়েছে, সো আমি এখন চা নিয়ে বসে পড়েছি। আর দেখাচ্ছিলাম যে ওগুলো আমি তোমার ফ্রিজে রাখছি, প্লাস হচ্ছে যে আমি একটা রেড কালার মগে টাওয়েল প্লাস একটু হুইল পাউডার নিয়ে নিয়েছি। কেননা আমি জানি যে যেগুলো জিনিসপত্র রেখেছি জঘন্য রকমের ময়লা হয়ে গিয়েছে, এগুলো অবশ্যই আমাকে ক্লিন করতে হবে। আর আমার বাসাটা না একদম রোডের পাশে, মেন রোডের পাশে, দ্যাটস ওয়াই আমার বাসায় প্রচণ্ড ধুলা পড়ে তোমার, মানে আমি বোঝাতে পারবো না। আর এটা নিয়ে আমি খুবই বিরক্ত ফিল করি। মানে পরিষ্কার করলেও না মনে হয় যে না আবার ধুলা পড়ে গিয়েছে, আবার নোংরা হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি মানে আমার এক্সট্রা একটু কষ্ট হয়, বিলিভ মি, খুব প্যারা লাগে আমার কাছে। তো যাই হোক, আসলে নিজের কাজ না নিজেকেই করতে হবে। আর ওই যে আরেকটা কথা বলি, না বললেই না, তোমাদের সঙ্গে আসলে A to Z আমি শেয়ার করার চেষ্টা করি, সেক্ষেত্রে আরেকটু বলতেই চাই। অ্যাকচুয়ালি আমি না পারি বলতে, না পারি সইতে, আর না পারি করতে। অ্যাকচুয়ালি আমার 2 দিন ধরে কাজের আপাটা আসে না, আমার যে কি কষ্ট হয়ে গিয়েছে। আর প্রচণ্ড রকম যেই রকম গরম পড়েছে, এই গরমে কার ভালো লাগে বলো কাজ করতে? কার ভালো লাগে? বাট আছে না যে অনেকে ভাবে যে আমি বসে বসে খাই, রানীর মতো থাকি। আরে বাবা তা না, আমিও কাজ করি, বাট সেটা তো আর শো আপ করার দরকার নাই। যেহেতু ব্লগের জন্য অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব, সো দ্যাটস ওয়াই করলাম।
অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর এইটা এনেছিলাম টাঙ্গাইল থেকে। আমার বাটিটা মানে এটার নাম না ঝাঁকা বলে অ্যাকচুয়ালি গ্রামের ভাষায়, বাট আমার এত পছন্দ হয়েছিল ঈদে যখন মেলায় মানে গ্রামে গিয়েছিলাম তখন আমার ননাসের বাসা থেকে মেলায় গিয়েছিলাম, ওই মেলা থেকে কিনে এনেছিলাম। তো আমি ভাবলাম যে এখন আমি ক্লিনটা মানে কন্টিনিউ করি, মানে অনেক দিন ধরে যেহেতু ক্লিন করা হয় নাই, দ্যাটস ওয়াই অনেক ময়লা পড়ে গিয়েছে। আরও ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভয়েস ওভার করার সময় যদি একটু শব্দ তোমরা অনুভব করো, সেক্ষেত্রে আই এম সরি, বিকজ আমার হাজব্যান্ড হচ্ছে যে এসি ছেড়ে রুমে ঘুমাচ্ছে, বাচ্চারা তোমার হচ্ছে যে 2 বেডরুমে 2 বাচ্চা খেলছে, আমি জাস্ট আজকে না ড্রয়িং রুমে বসে ভয়েস দিচ্ছি, সো অনেক শব্দ হতে পারে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। সো আমি তোমার একে একে সবগুলো ক্লিন করে নিচ্ছি। আর এই যে বাটিটা না, এটা আমার 2টা বাটি আছে, আর মনে করো কিছুদিন ধরে ইউজ করি নাই, বা একটাতে আছে তোমার হচ্ছে যে ইসুপগুলির ভুসি, আর এটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। এটাতে সচরাচর আমার বড় ছেলের জন্য চানাচুর থাকে। আর এই যে একটা ড্রিঙ্কসের বোতল, এটা না শোপিস হিসেবে ইউজ করি আমি, আমার খুব ভালো লাগে, ব্ল্যাকের উপরে একটু গোল্ডেন কালার মনে হয় আর্ট করা, মানে খুব ভালো লাগে। সো এটাতে আমি মানে পানি না রেখে আমি তোমার এমনিতে একটু মনে হয় যে এটাকে দাঁড় করিয়ে রাখলে অনেক সুন্দর দেখায়। আর এই যে ওটস, বেচারা ওটস, অ্যাকচুয়ালি বেচারা কেন বললাম, আমার ওই যে আমি বলি না যে আমি ডায়েট করব, শুধু করব পর্যন্ত, হ্যাঁ, কখনো করা হয় না। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো আমি কিন্তু ডায়েট করব, সকালে আমি কোনো খাবার খাবো না, ওটস খাবো, তুমি আমাকে ওটস নিয়ে এসে দিবা। তো এই ওটসটা ট্রাস্ট মি মনে হয় 8-9 মাস আগে এনেছে, ইনটেকই রয়েছে না, আমার ডায়েট করা হচ্ছে আর না সেটা ওপেন হচ্ছে। তো আমি কি বলবো। আর যে বক্সটাতে আমার চিয়া সিডটা ছিল, ওই বক্সটাতে আজান বাবার জন্য এক বক্স চকলেট এনেছিল, তোমার আছে না ওই যে কফি চকলেটগুলো, সেগুলো। তো ওই বক্সে আমি আমার চিয়া সিডটা রেখেছিলাম। তো ওই বক্স থেকে আবার হচ্ছে যে গ্রিন কালার বক্সে রাখলাম, কারণ ওই বক্সটা কেমন যেন দেখায়, একটু দোকান ফিল আসে। আর আমার বাসা তো বাসা, দোকান না। আর এগুলো দেখতেই পাচ্ছ আমার মিনি আচার, এই 2টা মিনি আচার না আমি রাজশাহী থেকে এনেছিলাম সেই কতদিন আগের। আসলে আমি মেয়ে হলেও একটু আচারটা কম খাই, আর এই জন্য আমার আচার ফুরায় না। আর যখন মনে হয় যে হ্যাঁ খিচুড়ি রান্না হয়েছে তখন একটু ইউজ করলাম। আর আমার ভাবি দিয়েছে তোমার মরিচের যে আচারটা, সেটা একটু বেশি পছন্দ, মিষ্টি আচার এতটা আমার মানে, আমি সত্যি কথা, আমার যখন একটু বসে থাকি তোমার উল্টাপাল্টা খাবার খেতে মনে চাই, তখন ওই যে 1 কাপ চা খেলেই না, আর কিছু এত খাওয়া লাগে না। আগে তো তাও একটু বিস্কিটও খেতাম, এখন তাও খাই না, আমার কিছুই ভালো লাগে না। বাট আমি ফিল করছি যে আমার ওটসের মেয়াদ হয়তো বা শেষ হয়ে যাবে, আমি ওটসটা খেয়ে অবশ্যই শেষ করব। আর এই যে দেখছো না আমি গ্রিন টি আনছি, একদিন শুধু খেয়েছি আর খাই নাই। একে তো গরম, 1 কাপ চা খাওয়ার পরে আর মনটা চায় না যে গ্রিন টি খাই, বা মনে করি যে ওকে কাল থেকে খাবো, বাট হয়ে ওঠে না। তো আমার কথা বলতে কিন্তু ওভেন র্যাকটা অনেক সুন্দর করে সাজানো হয়ে গেল। আর এই বক্সটা দেখছি যে কিছু একটা তো আছে, মানে শিওর ছিলাম না আমি, দেন দেখলাম যে আল্লাহ খেজুর, এটা সেই রমজান মাসের খেজুরটা। তো ভাবলাম এই বক্সে কয়েকটা খেজুর পড়ে আছে, তো খেজুরটা আমি রেখে দেই। আর আমি কিন্তু তোমার হচ্ছে যে নর্মালি অর্গানাইজ করলাম আমার ওভেন র্যাকটা, আমি জানি না তোমাদের কেমন লাগলো। আসলে শুক্রবারের দিন এটাই আমার উইকেন্ড রুটিন বলতে পারো, হাউসওয়াইফ রুটিন বলতে পারো, আমার লাইফ স্টাইল, আমার ডেলি লাইফ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমার ফ্যামিলির মোস্ট মানে সবচেয়ে বেশি খরচ হয় ডিম। এই ডিম কি পরিমাণ যে খরচ হয়, আমার ব্লগ যারা দেখো, সত্যি কথা আমি ডে টু ডে তোমার ব্লগ দেওয়ার চেষ্টা করি যত কষ্টই হোক না কেন। তো ডিমটা আমার বাসায় প্রচণ্ড রকম মানে তোমার হচ্ছে যে ইউজ হয়, এটা ভালো মানে ভালো দিক মনে করি আমি, কেননা 2 বাচ্চা প্রতিদিন একটা করে ডিম খায়, ইভেন আমিও মাঝে মধ্যে খাই, প্লাস ভেজে খাওয়া হয়, সেদ্ধ খাওয়া হয়, আর পুডিং তো আছেই। যাই হোক কিছুদিন হয়ে গিয়েছে আমি পুডিং বানাই না, তবে অবশ্যই আমি পুডিং বানাবো, যেহেতু আবার ডিম চলে আসছে। আর সপ্তাহে তো আমাদের কত ডজন যে ডিম যায়,
কোনো আইডিয়া নাই। তো আমি এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর ওভেন র্যাকটা উপরে, ওভেন র্যাকের উপরে একটা ফুলের টপ। সো আমার ওভেন র্যাকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি জাস্ট তোমার একটু দূর থেকেই শেয়ার করলাম। আর ওই যে বোতলটা, ড্রিঙ্কসের বোতলটা ভাবছিলাম কোথায় রাখবো, এটা নিয়ে এসে আমি আবার সামনে রাখলাম। আমি সময় করে তোমার ড্রিঙ্কসের বোতলের কাগজটাও ওঠাবো, বাট এখন তো খুব বিজি, আর ফ্রাইডে মানে কিন্তু অন্যরকম একটা ব্যস্ততা থাকে। তার উপরে আবার আমার মনে হচ্ছিল যে আমি আজকেই কেন ওভেন র্যাকটা পরিষ্কার করতে লাগলাম, কারণ আমাকে আবার রান্নাও করতে হবে, এই রকম অনেক প্যারা ছিল। আর এই ঝাঁকাটা দেখো, আমি এটা কিন্তু মেলা থেকে নিয়েছিলাম তোমার 450 টাকা দিয়ে। এত সুন্দর, আমি এই জিনিসটাকে কিভাবে কি ইউজ করব আমি বুঝতেছি না। আর রান্নাঘরে রাখতে আমার একেবারে মন চায় না, আমার মন চায় না অত সুন্দর ঝাঁকাতে আমি পেঁয়াজ রাখবো, রসুন রাখবো, ভালো লাগে না। বাট আমি জাস্ট মানে ওইটা রাখার জন্য রাখলাম, কেমন লাগতেছে। বাট আমি এখানে জীবনও রাখতে পারবো না, আমার হাজব্যান্ড এসে রেগে যাবে, বলবে এটা কি রাখছো এখানে, কেন রাখছো। আর এইটা হচ্ছে যে আমার দেবর কিন্তু কিছুদিন আগে দই এনেছিল, আর দইয়ের নিচে দেখো না বাঁধা টাইপের কিছু দেয়া থাকে মাটির, তো এইটা আমি এটাতে রাখলাম। আর ভাবছিলাম, প্ল্যান করছিলাম যে আমি তো মানে মাঝখানে আমাদের আড়ংয়ে যাওয়ার কথা আছে, যদি আমি আড়ংয়ে যাই এনি হাও আমি একটা কোনো রকম কোনো ফুল বা শোপিস কিছু এনে এখানে অ্যাড করব। এটাও আবার এখানে রাখলাম, একটা কিউট টাইপের, বাট আমি জানি না এটাও আমি রাখতে পারবো কি না এখানে। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড না অনেক শৌখিন একটা মানুষ, আমি কোনো কিছু রাখার আগেও তার মতামতটা আমার জন্য ইম্পর্ট্যান্ট, বিকজ তার ভালো লাগলো না আর আমি করলাম এটা আমারও ভালো লাগে না। আর কাজ করতে 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 অনেক হাঁপিয়ে গিয়েছিলাম, তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসলাম, আর ভাবলাম যে ঠান্ডা পানি খাই আর একটা খেজুর খেয়ে নিজেকে একটু আছে না যে একটু শান্তি দেই। আর এত পরিমাণে গরম, তোমার কিছুক্ষণ পর পরেই আমরা হাউস ওয়াইফ হই আর বাইরে আছে না যে ওয়ার্কিং ওম্যান হই, মেয়েদের অ্যাকচুয়ালি বেশি পানি খাওয়া উচিত আমি যেটা মনে করি। কেননা আমরা যতই বাইরে না যাই, আমরা যখন সংসারে কাজকর্ম করি শরীর থেকে কিন্তু অনেক ঘাম ঝরে, প্লাস রান্নাঘরে এত তাপ, এই তাপে রান্না করা খুব কষ্টকর। ঢাকা শহরের মানুষ না খুব কষ্টে থাকে, কেননা খোলামেলা রান্নাঘর নেই। আর এই রান্নাঘরে আসলে না এখন শুধু গ্রামের কথা মনে হয়, একটা খোলামেলা যদি রান্নাঘর থাকতো, যতই গরম থাক বাট চারিদিকে খোলামেলা, তোমার এই জিনিসটাও কিন্তু অনেক অন্যরকম একটা শান্তি দেয়। সো যাই হোক, যেহেতু শহরে বসবাস করি, গ্রামের কথা নাই বলি, তো এইভাবে একে একে আমার সংসারের কাজগুলো আমি শেয়ার করলাম বা মানে শেষ দিলাম। এখন আমার ডাইনিং টেবিলের পালা, একে একে মুছে নিলাম। আর হচ্ছে যে বাসায় ছিল অ্যাপেল আর লিচু, এই ফ্রুটসটা রাখলাম। যেহেতু আমার ওয়াল শোকেজের পাশে আমার ওভেন র্যাক, তার পাশে হচ্ছে ডাইনিং টেবিল, আর আমি ওভেন র্যাক পরিষ্কারের সময় আমার ডাইনিং টেবিলটা একেবারে আরও বেশি নোংরা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে এটাও একেবারে ক্লিন করে নিয়ে দেন আমি রান্নাঘরে যাব। আর আজকে ফ্রাইডে, অ্যাকচুয়ালি আমাদের কোনো ছুটি নাই, আমার হাউস ওয়াইফ যারা বিশেষ করে তাদের কোনো ছুটি নাই, আমাদের কাজ করতেই হবে। আর এটাই আমাদের কাজ অ্যাকচুয়ালি, আমাদের বিয়ে হয়েছে, হাজব্যান্ড, বাচ্চা, তো এগুলোকে তো সামলাতেই হবে। আর পরিবারটা কার, আমারই তো, তাই না? এগুলো করতেই হবে। আসলে মানে আমরা যতই বলি না কেন আমাদের ছুটি নাই বলো, বা আমাদের সময় পাই না, শান্তি পাই না, কিন্তু আমাদের সংসারই আমাদের শান্তি। আমরা যে যে কাজটা করে শেষ দিয়েছি, কত যে শান্তি লাগতেছে। মনে হচ্ছে যে এই যে আমি গত ব্লগে বলেছি যে একটা ডাইনিং টেবিল বাসার মধ্যমণি, এই মধ্যমণিটা ক্লিন অ্যান্ড মানে সুন্দরভাবে অর্গানাইজ থাকলে মনেও কিন্তু অনেক শান্তি থাকে। সো আমি যেহেতু আবার হচ্ছে চিয়া সিডটা ভিজিয়েছিলাম, আর বাচ্চাদেরকে আবার এই ফাঁকে আমি লেবু শরবত করে দিলাম যে তোমরা খেলতেছো, একটু লেবু শরবত খাও, ভালো লাগবে। সো আমি ওদেরকে শরবত করে দিলাম, আর এবং চিয়া সিডটাও আমি খাবো, খেয়ে দিয়ে একেবারে রান্নাঘরে যাব। তো আমার শুক্রবারের এই সকাল থেকে তোমার দুপুর পর্যন্ত এইরকম কাজ করতেই গেল। সো শেষ পর্যন্ত দেখো, আজকে কিন্তু অনেক স্পেশাল খাবারও রান্না হবে, অবশ্যই তোমাদের মতামত আমার সঙ্গে শেয়ার করো। আর এই যে আমি বলি না যে আমার দুইটা গাছপাড়া বানর আছে না, এই বানর দুটা যখনই আমার লিভিং রুমে থাকে মানে বলবো কি বলবো, মানে বলার কোনো ভাষা নেই। সো যতই যাই হোক, আজকে যেহেতু ফ্রাইডে ওরা এগুলো করবেই, তারপরেও তো আমার চিৎকার চেঁচামেচি আছেই। এই গরমে ওদের পিছনে চিৎকার দিতে দিতে আমার মাথা না আরও বেশি গরম হয়ে যায়।
তারপরে আমি চলে আসছি রান্নাঘরে, আর আজকে রান্না করব রাজহাঁসের মাংস। যে মাংসটা আমার মা নিয়ে আসছিল রাজশাহী থেকে, বাট এই মাংসটা যে ফ্রিজে ছিল এটা আমি ভুলে গিয়েছিলাম, একেবারে ভুলে গিয়েছিলাম। বাট আমার যদি মনে থাকতো আমি কখনোই তোমার হচ্ছে যে এত লেট করতাম না, টাটকা টাটকা রান্না করে খেতাম। পরে মাকে আরও বললাম যে তুমি আমাকে বলবা না যে মাংস আছে, তুমি রান্না করছো না কেন। অ্যাকচুয়ালি হাঁসের মাংসটা আমি টাটকা খেতে বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি মাকে বলছিলাম তুমি আমাকে মনে করে দাও নাই। আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল, অ্যাকচুয়ালি ফ্রাইডে হলে আমার বাসায় হয়তো বা বিফ থাকবে, নইলে মাটন থাকবে, আর নইলে রোস্ট পোলাও, একটু এগুলো থাকে আমার বড় ছেলের জন্য। আর শুক্রবার তো এটা আমাদের মুসলিমদের জন্য কি একটা ছোট ঈদের সমান। সো সেক্ষেত্রে একটু ভালো মন্দ খেতেই হয়। আর তাছাড়া আমার শুক্রবারে আমাদের ফ্যামিলির একটা ট্রেডিশনই বলতে পারো। অ্যাকচুয়ালি আমার বড় ছেলে শুক্রবারে যা খেতে চায় তার পছন্দে আসলে রান্না হয়। ছোটটা যেহেতু এত বোঝে না, অবশ্যই সে যখন বড় হবে তারও ইচ্ছের প্রায়োরিটিটা আমরা অবশ্যই দিব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা রান্না করছি। আর মাংসটা আজকে একটু ভিন্নভাবে রান্না করলাম কেন, যেহেতু একটু লেট হয়ে গিয়েছে, তো ভাবলাম যে আমি মাংসটা আগে পেঁয়াজ কষিয়ে দেন আমি ফ্রাইয়ের মতো করে নেই, তারপরে আমি মশলা অ্যাড করব। তো সেই অনুযায়ী আমি রান্নাটা করলাম। আর স্মেলটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর আজকে হাঁসের মাংসের সাথে রান্না করছি পোলাও। আর রেদওয়ান খাবে পোলাও, যদিও এই গরমে এই পোলাও খাওয়াটা একেবারেই ঠিক না, তারপরেও ভাবলাম যে বাচ্চাটা বলেছে একটু করি। আর সকালে তাছাড়া আমরা ভাতই খেয়েছি, আর তার সাথে ছিল তোমার হচ্ছে মুগের ডাল, একটু ঘন করে রান্না করব। আর রান্না করছি কই মাছ ভাজা। এই হচ্ছে কই মাছগুলো রান্না করে খাওয়াই হয় না, দ্যাটস ওয়াই ভাবলাম যে ফ্রাই করলে তোমার পোলাওয়ের সাথে ভালো লাগবে। তো এটাই ছিল আমার ফ্রাইডের কুকিং। এদিকে আমি রান্না করতে করতে ওদের বাবাও নামাজ পড়ে চলে আসছে, আর নিয়ে আসছে মাগুর মাছ, এক গাদি মাগুর মাছ নিয়ে হাজির সে। আর আমার নিয়ে আসছে তোমার হচ্ছে যে পেপসি। এখন আজানের একটা আবদার যে আম্মু মাছগুলো নড়ছে কেন, আমাকে একটু দেখাও। আর এনেছে তোমার হচ্ছে লাল শাক, যদিও এটা লাল শাক না, গ্রিন গ্রিন দেখাচ্ছে। আর এই পেপসিটা দেখে আমি এত শান্তি পাচ্ছিলাম, মনে হচ্ছিল আমি এখনই খুলে খাই। তারপরেও একটু ওয়েট করছিলাম যে না, একেবারে খাবার দাবার খাওয়ার পরে দেন আমি এই পেপসিটাকে খাবো। আজান যেহেতু মাছটা খুলে দেখতে চাইলো, তো ভাবলাম যে বাচ্চাটাকে দেখাই। অ্যাকচুয়ালি ও ভয়ও পাচ্ছিল, বাট ইচ্ছাও জাহির করছিল যে সে দেখবে। কাছে আসতে চাচ্ছিল না, আবার বলতেছিল আম্মু নড়ছে না কেন। হ্যাপি হ্যাপি লজ্জাই পাই, খালি লজ্জাই পাই। দেখছো নড়তে সে। বেশি নড়তে সে ও। দেখছো হ্যাপি। এই ফাঁকে কিন্তু আমার রান্নাটাও একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমি তোমাদের সঙ্গে আমার ওভেন র্যাক বলো, আমার কুকিং সব কিছু শেয়ার করলাম, আমার উইকেন্ড রুটিন। সো আমি জানি না তোমাদের কেমন লাগলো, অবশ্যই মতামতটা জানিও। আর তোমাদের ভালোবাসা অবশ্যই আমাকে সব সময় দিও। তো তোমরা ভালো থেকো, আজকের জন্য এখানেই, আল্লাহ হাফেজ। আর অনেক গরম, তোমরা অবশ্যই বেশি বেশি পানি খেও।